নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমি আবার নতুন একটা ব্লগের সঙ্গে চলে এসেছি আপনাদের সামনে। আজ অনেক দিন ছিলাম বাবার বাড়িতে, আজকে আবার যাচ্ছি বোলপুরের দিকে। এই যে চলে এসেছি আজ স্টেশনে। সকাল সকালে আমি ওখানে স্নান করে নিয়েছিলাম, দিয়ে আমি রান্না করে খাওয়া দাওয়া করেই এসেছি, বাড়ি থেকে বেরিয়েছি। এই যে চলে এসেছি আমাদের স্টেশনে, এখান থেকে আমি ট্রেনে উঠবো আমরা। ওই যে আমার ছেলে আর আমার হাজব্যান্ড আসছে, আর আমি আগেই চলে এসেছিলাম। আমার ছেলেও আমার সঙ্গে এসেছিলো, দিয়ে ওর বাবাকে দেখতে পেয়ে আবার দৌড়ে ওর বাবার কাছে গেল। এই যে আমাদের ট্রেন, ও ট্রেন ছেড়ে দিয়েছে। ওই ট্রেনে এত ভিড় ছিল, আমি আর ভিডিও করতে পারিনি কোনো কিছুই। দিয়ে নৈহাটি থেকে এবার ট্রেন ছেড়ে দিল, এবার একদম যাব বোলপুর। আর দুপুরবেলাতে এত গরম ছিল সেদিন, ভীষণ গরম, দেখেই বুঝতে পারছেন কেমন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমে ট্রেনের মধ্যে। তারপরে আমরা এমন দিকে বসেছি সেই দিকটায় রোদটা লাগছিল, আর ছেলেটা সারাক্ষণ জামা পরে, ওর খুব গরম লাগছিল, ওই জন্য ওর জামাটাও খুলে দিলাম, যে থাক অত সব চিন্তা ভাবনা করে লাভ নেই, ওর গরম লাগছে, ওর শরীরটা আগে। ওর ঘুমও পেয়ে গেছে দুপুরবেলা, ও ঘুমিয়েও গেছে এখানে। আর দেখলাম সিট ফাঁকা আছে, ওই জন্য ওকে শুইয়ে দিলাম যে ঘুমিয়ে যা। রোদ লাগছিল, কিন্তু জানলাটা কিছুক্ষণ পর বন্ধ করে দিয়েছিলাম। এদিকে আবার মেঘ করেছে, কিন্তু খুব গরম, বৃষ্টি হয়নি সেদিন, মেঘটাই করেছিল। এই যে নেমে গেছি আমরা বোলপুর, বেশিক্ষণ ভিডিও করা হয়নি। এখানে আমরা নেমে ওর কলিগের সঙ্গে দেখা হয়েছিল, এখানে ওদের সঙ্গে আমরা কথা বলছিলাম যে আমরা এক্ষুনি বেরিয়ে যাব, কারণ বাচ্চা নিয়ে সারাক্ষণ জার্নি করে এসছে, আর ভালো লাগছিল না। বোলপুর স্টেশনটা এখন কেমন একটা হয়ে গেছে, কারণ এখন ঠিকঠাক করছে, সব কিছু ভেঙে ফেঙে দিয়েছে। এদিকে এসে দেখতে পেলাম, আমি তো এদিকে এসে প্রথম প্রথম বুঝতেই পারছি না এটা যে বোলপুর নামলাম, কারণ চারিদিকটা এত ভাঙাচোরো, মানে চেনাই যাচ্ছে না। বোলপুরটা ঠিক পাল্টে গেছে এখন, সব দোকান টোকানগুলো ভেঙে একদম শেষ। আর আজকে রথ ছিল, ওই জন্য চারিদিকে জিলিপি ভাজা হচ্ছে রাস্তার সাইড দিয়ে, ওই জন্য তুলতে তুলতে গেলাম। কিন্তু এই সব দিকগুলো দেখে আমার পুরো, মানে আমাদের দোকান যখন ভাঙে ঠিক এরকম অবস্থা, কত দোকান ছিল, বোলপুরটাকে বোঝাই যাচ্ছে না এটা বোলপুর। আমি তো চিনতেই পারছিলাম না কোন রাস্তা, কারণ রাস্তার সাইডের দোকানগুলো দেখে দেখেই আমরা বুঝতে পারি কোথায় কোন দোকান, কোথায় কোন গলি। আমি তো বুঝতেই পারছিলাম না, আমাদের বাড়ির সামনের গলিতে এসে গেছি, তাও আমি বুঝতে পারছি যে কোথায় আসলাম এখন। মানে একটা দোকান নেই, সাইড দিয়ে যত দোকান ছিল সব ভেঙে দিয়েছে। দেখে খারাপও লাগছিল, পুরো কেমন অচেনা অচেনা হয়ে গেছে। এই সাইডে কত দোকান ছিল, কত লোক এখানে মানে রোজগার করতো, সবার এখন একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই যে আমাদের গলিতে ঢুকে গেছি। হ্যাঁ, আমার ছেলেটা বা দেখে চিনতেও পেরেছে, বলছে যে মানে যে কাকিমাদের বাড়িতে থাকে তাদের কথা। আসার সময় আমরা বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম, কারণ এসে রান্না করা সম্ভব নয়। তারপরে সন্ধ্যাবেলাতে কোনো বাজার ছিল না, তারপর আমরা চলে গেলাম স্মার্টে। সন্ধ্যাবেলাতে এসেছিলাম একটু রেস্ট ফেস্ট করে, কারণ আমাদের ঘরে খাওয়ার মতো তেমন কিছুই ছিল না, ওই জন্য চলে আসলাম স্মার্টে। এসে কিছু বাজার টাজার করে নিয়ে যাব। দিয়ে আজকে আবার ওইখানে ঘোরাঘুরি করার পর ঘুরিনি ঠিক, ভালো লাগছিল না, কারণ সারাদিন সবারই জার্নি হয়েছে। এই যে আজকে আবার রথ ছিল, রথের দিনই এসেছিলাম, রাস্তায় একটা রথ দেখতে পেয়ে ছেলেকে দিয়ে একটু রথটা টানালাম, কারণ রথটা একটু টানতে হয়, রথের দড়ি একটু ধরে টানতে হয়, ওই জন্য। দিয়ে যে একটুখানি টানুক, বাড়িতে থাকলে অবশ্যই ও একটু রথ টানে।